আমিনুল ইসলাম বুলবুল বিসিবি বস হয়ে মাঠ পরিদর্শনে গেলেন। মাঠ থেকে এসে শুনলেন তার দায়িত্ব আর নেই। ভাবা যায় কি সহজে না পথ চলে যায়। এর চেয়ে বড় হতাশা আর কি বা থাকতে পারে একটি দেশের ক্রিকেটে বা একজন বোর্ড প্রেসিডেন্টের জন্য। অনেকদিন ধরেই তো তার পজিশনের দিকে নজর ছিল তামিম ইকবালের। এছাড়া ক্রীড়ামন্ত্রীও তো বিভিন্ন সময়ে বিসিবির অনিয়ম নিয়েও কথা বলেছেন। কিন্তু এভাবেই যে ক্ষমতা চলে যাবে সেটা কি ভেবেছিলেন আমিনুল? দুদিন আগেও বলেছিলেন আমি হব শেষ ব্যক্তি যে এই চেয়ারে বসে থাকব, আর দুদিন পর তার চেয়ার কেড়ে নেওয়া হলো। বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ক্রিকেট সেঞ্চুরিয়ন কি তবে তার প্রাপ্য সম্মান পেলেন? বিশ্বের বড় বড় স্থানে কাজ করে আসা কিংবা আইসিসিতেও কাজ করা বুলবুল যখন স্বপ্ন বুনছিলেন দেশের ক্রিকেট নিয়ে, তখন যেন রাজনীতির শিকার হয়ে ফিরতে হলো তাকে। এই কি ছিল তার ভাগ্যে? তবে কি অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন তিনি? কিছু না জানিয়ে তার সাথে আলোচনা না করেই যে তাকে বাদ দিয়ে দেয়া হলো এবং তামিম ইকবালকে নতুন বিসিবি সভাপতি হিসেবে ঘোষণা করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যা প্রশ্নবিদ্ধ করেছেন বুলবুল নিজেই। আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে সরাসরি চ্যালেঞ্জ করে সেটিকে ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, এই প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। একই সঙ্গে তামিম ইকবাল এর নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকেও তিনি কঠোর ভাষায় সমালোচনা করেন। তার মতে এই কমিটি গঠন করা হয়েছে সংবিধান বহির্ভূত উপায়ে, যা সম্পূর্ণরূপে অবৈধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরপরই দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বুলবুল এসব মন্তব্য করেন। তিনি মনে করেন এ ধরনের হস্তক্ষেপ দেশের ক্রিকেট প্রশাসনের স্বাভাবিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছে। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিষয়টিতে সংস্থাটির হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ক্রিকেট প্রশাসনে সুশাসন ও সাংবিধানিক প্রক্রিয়া নিশ্চিত করা যায়। আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন 5 এপ্রিলের জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত প্রতিবেদন আইনগত ভিত্তিহীন। তার মতে 2025 সালের 6 অক্টোবরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন ছিল স্বচ্ছ ও বৈধ। এজন্য 6 সেপ্টেম্বর গঠিত নির্বাচন কমিশনের প্রধান ছিলেন মোহাম্মদ হোসেন, সঙ্গে ছিলেন সিবগাত উল্লাহ ও এনএসসির প্রতিনিধি। ক্লাব ও তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তিও শুনানিতে নিষ্পত্তি হয়। তিনি তদন্তকে এখতিয়ার বহির্ভূত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নীতিমালা অনুযায়ী সরকারি হস্তক্ষেপের সমালোচনা করেন। তবে যাই হোক না কেন, বুলবুল তো দুর্ভাগা। তার কপালে আর বিসিবির চেয়ার বেশি দিন জুটল না। অন্ধের দেশে আয়না বিক্রির শিক্ষা পেয়েও গেলেন তিনি।